নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি আলু পোস্ত। আমি জানি খুব ভালো বানাতে পারেন, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করেছি। নিয়ে নিচ্ছি 4টে ছোট সাইজের আলু, 3 টেবিল স্পুন পোস্ত, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, নুন, হলুদের গুঁড়ো। এগুলোকে আমি আলুগুলোকে এখন কেটে নেব। প্রথমে এই পোস্তটাকে ড্রাই রোস্ট করে নেব। তবে আপনারা চাইলে এটা কাঁচাও ব্যবহার করতে পারেন। তো এটা একটু ড্রাই রোস্ট করে নিলে এর ফ্লেভারটা আরও ভালো হয়। তো পোস্তটা আমার হয়ে গেছে, এটাকে এখন ঢেলে নেব। এখন আমি এই বাসনটায় দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি এই আলুগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি, এইভাবে এক সাইজ করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে এই জলের ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট সিদ্ধ হবে, তারপরে ফিরে আসছি। দেখুন ঘরের ভিতরে নিজে থেকে এসে এখানে বসে আছে। আলুটা না যত সময় সিদ্ধ হয় আমি এই পোস্তটাকে পেস্ট করে নেব। এর ভিতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্তগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব এর ভিতরে কিছুটা জল। আলুটা 4 মিনিট পরে আমি তুলে নেব। এটাকে আমি 80% সিদ্ধ করেছি। আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছোট ছোট কেটে নেব। তো এই কাটার ব্লেডটাকে একটু সাদা তেল লাগিয়ে নেব, কারণ এটা কাটার সময় আলুটা এর সাথে লেগে থাকবে না। এইভাবে আলুগুলোকে কেটে নেব। সব আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আলুগুলো দেখেন আমার এরকম ছোট ছোট সাইজ হয়ে গেছে। এই যে একদম এক সাইজের হয়ে গেছে আলুগুলো। এই যে এইভাবে আলুগুলো আপনার ছুরি দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। কড়াইতে দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো আর দিয়ে দেব 5 ফোড়ন। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আগে দেখে নেওয়া যাক। এইভাবে নাড়াচাড়ার পর এর ভিতরে দিয়ে দেব গরম করে রাখা জল। এই বড় কাপের 1.5 কাপ পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটায় হলদি না ব্যবহার করলেও চলে, তবু আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব এর স্বাদ মতো নুন। আর দিয়ে দেব এতে আমি আধা চামচ চিনি। দিয়ে এখন এটা নাড়াচাড়া করে এই সবজিটাকে আমি 4 মিনিটের মতো হাই ফ্লেমে এরকম রান্না করব। 4 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। দিয়ে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেব।
পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আর আমি হাই করব না। এই দেখুন বন্ধুরা, আলুগুলোর সাইজ সব একদম এক সাইজের। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা এরকম পাতলা রাখবো, ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক যতটুকু লাগবে ততটুকু গাঢ় হয়ে যাবে। এখন এই দিয়ে দেব আমি। তরকারিটা রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন এই আধা চামচ আমি পোস্ত এর উপরে দিয়ে দেব। তরকারির ঝোলটা একদম যতটুকু রাখা ততটুকুই হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।